আমি আপনাদের সামনে কোরআন হাকিমের থেকে 3টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কয়টা? সময় হলে 3টা নিয়ে আলোচনা করব, যদি সময় না হয় তাহলে 2টা আয়াত নিয়ে আলোচনা করব। কয়টা? আরেকটু আস্তে বলেন, পিছনে বলেন না, কয়টা? 1 নাম্বার যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাইতেছি আল্লাহর কাছে। কার থেকে? শয়তান থেকে। কার থেকে? মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে, কারণ শয়তান এমন একজন শয়তান, আল্লাহ তাআলা শয়তানকে এত পাওয়ার দিয়েছেন, শয়তান মানুষের রোগের মধ্যে পর্যন্ত প্রবেশ করে রক্তের মধ্যে মিশে যায়। শুধু তাই না, শয়তান আল্লাহকে বলে, দয়ার মালিক, আমি আপনার বান্দাদেরকে ডানের থেকে বামের থেকে সব দিক থেকে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব। এই যে আয়াত আল্লাহ তাআলা যে নাযিল করলেন, আবার শয়তান এই কথাটাও বললেন আল্লাহকে, আল্লাহ মুখলিসিন যে বান্দারা তাদেরকে আমি ধ্বংস করতে পারবো না, যারা নেককার আল্লাহর খাঁটি বান্দা তাদের উপর আমার কোনো আধিপত্য নাই। এই যে কথাগুলো শয়তান আল্লাহকে বললেন, তখন হযরত আদম আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন আর বলতেছেন, ও আল্লাহ, আমার যে গুনাহগার সন্তানরা দুনিয়ার মধ্যে আসবে, শয়তানকে তুমি এমন পাওয়ার দিয়েছো, তার সে তো আমার গুনাহগার সন্তানগুলোকে সেই জাহান্নামী করে ফেলবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন, হে আদম, তুমি এটা শুনে রাখো, তোমার সন্তানদের মধ্য থেকে যে সমস্ত বান্দা নেককার তাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ।